সূরা বাকারা আছে না, শিয়ারা বাকারা বলতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বুঝিয়েছে। তাহলে এটা কোরআনের দোষ না শিয়াদের দোষ? আমাদের খাঁটি মুসলমান দাবি করে এরা কোরআনে অপব্যাখ্যা করেছে, জেনে শুনে করেছে, অজান্ত করেনি, জেনে শুনে করেছে। যা হোক, ওদিকে না যাই, ওদিকে গেলে আবার এদিকে লাইন কেটে যাবে। কোরআন সুন্নাহর উপরে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় ভাষণ দিচ্ছেন, সেদিন তিনি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা গুমরাহ হবে না। লান তাদিল্লু, কখনো গুমরাহ হবে না, এটা বাংলাদেশি অনুবাদ, কখনো গুমরাহ হবে না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, এক আল্লাহর কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাত। তাহলে কোরআন সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। অপব্যাখ্যা দু চার জায়গাতে আছে, ওটা আমরা পরে ধরিয়ে দিব আপনাদের। এখন সুন্নাহ, হাদিস, হাদিস তো বহুত আছে, কোন হাদিস মানবো আমরা বলেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী লেখা হয়েছে 16 লক্ষ হাদিস থেকে ছাঁটাই বাছাই করে। তাহলে এতগুলো হাদিস থেকে ছাঁটাই বাছাই করেছেন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। যাতা কথা নাকি এটা? 10 লক্ষ হাদিস এখানে আছে, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি? কম্পিউটার হ্যাং হয়ে যাবে, লোড নিতে পারবে না। মাকতাবা শামিলা নামে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে একটা লেখা হয়েছে, মসজিদে নববীতে বসে বসে লেখে এটা। এই মাকতাবা শামিলা কম্পিউটারে লোড দিলে, ডাউনলোড করলে হ্যাং হয়ে যায়, এর মেমোরি তো ধরে না। পাওয়ারফুল মেমোরি না দিলে পারে এটা হাতে পাই না, এত কিতাব এখানে রাখা হয়েছে। ভাইয়ের আমার, 10 লক্ষ হাদিসের হাফেজ। তাহলে এর থেকে আমরা কেমনে বাছাই ছাঁটাই করে সঠিকটা পাবো কোথায়? কেমনে পাবো বলেন তো, উত্তর দেন তো। এত হাদিসের মধ্যে থেকে কেমনে? হাদিসের মধ্যে এটা আছে, কি আছে জানেন? মান তাজাওয়াজা মুতাআতান ফালাহু আজরু হাজ্জিন মাবরুরিন, যে ব্যক্তি কন্ট্রাক্ট বিবাহ করবে তার কবুল হজের নেকি হবে। বই আছে আমার কাছে এটা। কন্ট্রাক্ট বিবাহর নিম্ন সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য কেউ যদি বিয়ে করে, ঊর্ধ্বে যত পারবে তত, তাহলে পারে তার কবুল হজের নেকি পাবে। কুল্লামা মাররা আতা ইলাইহা ফালাহু আজরু আমরাতিন কামিলা, আর যতবার এই স্ত্রীর কাছে আসবে ততবার পূর্ণ উমরার নেকি পাবে। কি নাউজুবিল্লাহ বলছেন? এটাও যে হাদিস, হ্যাঁ, এটাও যে হাদিস। ওই যে শিয়াদের হাদিস বলে দিলেন, তা আপনি এটা শিয়াদের হাদিস বলবেন, এটা হানাফি হাদিস, এটা মালিকি, এটা শাফি, এটা আহলে হাদিস। তাহলে কোনটা মানবেন এখন বলেন? মানবেন কোনটা? কোরআনের সাথে মিল আছে। কোরআনই তো জানি না, কোরআন জানেন? দেখেন এই চিন্তা, এই যে বুদ্ধিগালা আপনাকে শেখাচ্ছে না আলেমেরা, এই পয়েন্টগুলো আপনাদেরকে ধরাচ্ছে না। এই পয়েন্টগুলো ধরিয়ে দিলে ওরা নিজেরা ধরা খেয়ে যাবে। এখন আমাদের নতুন করে গবেষণা করার দরকার নাই, মুফতি ভাড়া করে আনার দরকার নাই। কথা বুঝেছেন না? বুঝেন না? এখানে এই যে আমার সামনে রাখা আছে, কি রাখা আছে? আরে না, এগুলা হাদিসের বই। কি আছে নাম বলেন? বুখারী আছে, তারপরে মুসলিম, তারপরে আবু দাউদ, তারপর তিরমিজি, তারপর নাসাই, তারপর ইবনে মাজাহ। এই 6টা। পৃথিবীতে উলামায়ে কেরাম, আল্লাহ যাদেরকে দিন হেফাজতের জন্য পাঠিয়েছিলেন, এই সমস্ত হাদিস যাদের মুখস্থ ছিল, যাদের চোখের সামনে ছিল, তারা গোটা পৃথিবী ভ্রমণ করেছে। ওই সময় গোটা মিডল ইস্ট
যারা আরবিতে কথা বলে, সমস্ত ওলামায়ে কেরামদের কাছে গেছেন, সমস্ত হাদিসকে লিপিবদ্ধ করে সামনে রেখেছেন। রাখার পরে প্রত্যেকটি আলেমদের কাছে যে তাহকিক করেছেন, এই হাদিস কি, এই হাদিসকে কোথায় পেয়েছেন আপনি, এই হাদিস কোথায় পেয়েছেন, এই কোথায় পেয়েছেন, বুঝছেন? এখন আমাদের দেশে জিজ্ঞাসা করে না আপনার লেখাপড়া কি, হ্যাঁ? আপনি যে বক্তব্য দিচ্ছেন লেখাপড়া কি, কিছু হুজুর এলে জিজ্ঞাসা করে, কিন্তু এলে দরকার নেই। খালি জানবেন এই বক্তাটা খাঁটি মুসলমান কিনা। যদি খাঁটি মুসলমান হয়, ও যা জানে তাই বলবে আপনাকে, তাই শুনে। এতটুকু জানতে হবে আপনাকে খাঁটি মুসলমান কিনা। ভাইয়ের আমার, এই সমস্ত ওলামায়ে কেরাম ছাঁটাই বাছাই করতে লাগলেন। পৃথিবীর সব থেকে যেগুলো দামি হাদিস, যার উপরে আর কোনো হাদিস নাই, সেই হাদিসগুলোকে, যে হাদিসের উপরে সমস্ত উম্মাতে মুসলিমা, আলেম, সাধারণ মানুষ সবাই ঐক্যমত, যা নিয়ে কোনো মতৈক্য নাই, এমন একদম খাঁটি হাদিসগুলোকে বুখারীতে সংকলন করেন ইমাম বুখারী। এরপরে উনি বলেছেন সবগুলো আনতে পারি নাই, হে আমার ছাত্র মুসলিম তুমি লেখো। তখন উনি সহিহ মুসলিম লেখেন। এই পৃথিবীর কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ কিতাব দুইটি, কয়টি? নাম কি? বুখারী মুসলিম। বুখারী মুসলিমে যদি কোনো হাদিস পেয়ে যান, তাহলে পারে আপনাকে আর আবু দাউদে যাওয়ার দরকার নেই। আবু দাউদে যদি পেয়ে যান, তাহলে তিরমিজিতে যাওয়ার দরকার নাই। তিরমিজিতে যদি পেয়ে যান, এগুলো তো পাচ্ছেন না, কোনো জায়গাতে নাই, তিরমিজিতে পাচ্ছেন, তাহলে আর ওইদিকে যাওয়ার দরকার নাই। যদি তিরমিজিতে না পান, তাহলে নাসাইতে যান, নাসাইতে না পান ইবনে মাজাহ যান, ইবনে মাজাহ যদি না পান, তাহলে দারিমিতে চলে যান, অথবা মুআত্তা মালিকে। এখানে দ্বিমত আছে। মুআত্তা মালিকে পাচ্ছেন না, তাহলে আপনি মুসনাদ আহমদে চলে যান। সব হাদিসের ভান্ডার ওখানে জমা করা আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কিতাব এটা, 50-60 খণ্ডের কিতাব, এটা বিশাল কিতাব। এবার আপনার আমলকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলে দাও। ও খাওয়া আছে, যেন তাবারক বলা যাবে না, কি বলবেন? খাওয়া আছে, মেহমানদারি করবেন। সুতরাং এখন বুখারীতে কি আছে এটা জানার দরকার না? দরকার না। যাদের আমল বুখারীর সাথে মিল আছে তারাই জান্নাতি দল, যাদের আমল মুসলিমের সাথে মিল আছে তারাই জান্নাতি দল। বুখারী মুসলিমের সাথে পাওয়া যায় নাই, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এরপরে সহিহ হাদিসে যেখানে যেটা আছে ওটাই হচ্ছে, ওটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি দল। বুখারী মুসলিমকে বাদ দিয়ে জান্নাতি দল কখনো হতে পারে না। কথা বুঝেছেন না বুঝেন নাই? আপনাকে বুখারীতে দেখবেন আমল আপনার মিল আছে কি মিল নাই, দেখবেন না? দেখবেন না? দেখেন কই, এখানে ডায়েরিটা কই আছে? সর্বপ্রথম একটা জবাব দিয়ে দিই আমি। জৈনকা আলেম অনেকগুলো বই নিয়ে আসে। একদিন আমি যখন প্রথম বাংলাদেশে আসি, নতুন, তো বাংলাদেশ সম্পর্কে আগে থেকে কিছুটা জানলো, অত বেশি জানি না। 12 সালে বাংলাদেশে এসে এক মাদ্রাসার দায়িত্ব পালন করি, দাওরা মাদ্রাসার। এরপরে ঢাকা চলে যাই, ঢাকায় এক মাদ্রাসার দায়িত্ব পালন করলাম 1 বছর। এরপরে পিস টিভিতে চলে গেলাম আপনার 14 সালে। আর এই ঘটনাটা ঘটেছিল আমার মনে হয় 14 সালে অথবা 15 সালে। আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই মুফতি আব্দুল হামিদ হাফিজাহুল্লাহর মতো একজন আলেমে দ্বীন আমাকে বললেন, আমার এলাকায় একটা মাহফিল আছে, তো আপনাকে আমি পছন্দ করেছি, আপনাকে যেতে হবে। আমি চলে গেলাম সাদাবনে, ঠিক আছে। ওইখানে যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ। তো বেচারা এমন অবস্থা যে থাকে ঢাকায়, ওখানে কিচ্ছু নাই। এক বাড়িতে খাবার ব্যবস্থা করলো, এমন খাবার দিল
আমি শুধু বেগুন একটা টুকরা দিয়েছিলাম, বেগুন ভাজা, আর একটা গোস্তের টুকরা দিয়েছিল। আমি বললাম যে দেন না, তারপরও দিল জোর করে। বেগুনটাও খেতাম না। এই বেগুন আর একটা টুকরা খাওয়ার পরে 7 বার টয়লেটে যেতে হয়েছে। এখানে তরকারির সাথে কি খাওয়ালো আল্লাহ ভালো জানেন। পরিকল্পিতভাবে খানা খাওয়ানো হয়েছিল। শরীরের অবস্থা খুব খারাপ। স্টেজে যাওয়ার পরে বগুড়ার এক হুজুর অনেকগুলা বই নিয়ে এসে আমাকে এক জায়গায় এক সাইডে বসেছে, আমাকে এক সাইডে বসেছে। এটা নাকি মুনাজারা। আমাকে পরিচালক বলল, সভা পরিচালক, রাজীবপুরের হাই স্কুলের হেডমাস্টার, কিয়ামতের ময়দানে আপনার বিচার হবেই ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, কুড়িগ্রাম রাজীবপুরে হাই স্কুলের হেডমাস্টার যদি তওবা না করেন আর এই 20,000 লোককে সমাবেত করে আমার আলোচনা করার সুযোগ না করে দেন, কিয়ামতের ময়দানে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। ছেড়ে দেবো না আপনাকে। এই লোকটা আমাকে বলল, হুজুর সরকার থেকে কড়াকড়ি নিষেধ, আমার ব্যক্তি পাওয়ারে আমি এই মাহফিলটা কোনো রকম শেষ করব, সুতরাং বিতর্কিত কোনো আলোচনা করবেন না, আপনি সাধারণ আলোচনা করবেন, এটা আমি আপনার থেকে কামনা করছি। আর এইদিকে পরিপূর্ণ একে সুস্থ সবল রেখে বই দিয়ে আলোচনা করতে দিয়ে দিল। আমাকে যে সময় দিয়েছিল তার থেকে 12 মিনিট তাকে বেশি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম 12 মিনিট বেশি দিয়েছেন, আমাকে 5 মিনিট দেন। এই কাপুরুষের বাচ্চা রাজীবপুর হাই স্কুলের হেডমাস্টার আমাকে সেটা দেয়নি। আর এই কাপুরুষ মুফতি একে আমি বলেছিলাম, আনতা জাহিল ফিল হাদিস, আনতা জাহিল ফিল আকিদা। তুমি হাদিসের ক্ষেত্র অজ্ঞ, তুমি আকিদার ক্ষেত্র অজ্ঞ। তোমার সাথে এই মুহূর্তে মুনাজারা করার চ্যালেঞ্জ করছি আমি। আতাহাদ্দা বিকা লিল মুনাজারা ওয়াল বাহাস, তোমার সাথে এই মুহূর্তে মুনাজারা বাহাসের জন্য চ্যালেঞ্জ করছি তোমাকে। কিন্তু এই কাপুরুষ হেডমাস্টার সেখানেও বলল যে না, এখন আর সময় নাই, এলো করা যাবে না, আমি আবার ডেট করে আপনাকে ডাকবো। এই কাপুরুষ রাজীবপুরের হেডমাস্টার নাম জানি না আমি, আমাকে আজও সেই ডাকে না। কিয়ামতের ময়দানে তার বিচার হবে ইনশাআল্লাহ। এই মুফতি বলে যে আমরা যাত্রার সাথে মুনাজারা বাহাস করব না। কিছু বেরাদার আছে কলেজ থেকে লেখাপড়া করে মুখস্থ করে চ্যালেঞ্জ করে, এদের সাথে আমরা বাহাস মুনাজারা করব না, কারণ এরা বুখারী একটা লাইনই পড়তে পারবে না, এদের সাথে কিসে মুনাজারা বাহাস করবে। তো তুমি যদি ওদের সাথে মুনাজারা না করো, তোমার সাথে কে করবে? আমি তো তোমাকে মুলবি মনে করি না। তুমি দেওবন্দ থেকে পড়েছো, আমিও দেওবন্দ থেকে পড়েছি। তুমি 1 বছর পরে ইফতার সার্টিফিকেট নিয়েছো, আমি 8 বছর লেখাপড়া করেছি এরাবিয়ানদের কাছে। তো তুমি তো আমার কাছে জাহেল, আমি তোমাকে মুলবি মনে করি না, তো তোমার সাথে কে বসবে? তারপরে ভাই একটা ডেট করেছিলেন, আমি আসছিলাম। কত সালে ওটা? 17 সালে। এই কাপুরুষ আসে না, আবার চ্যালেঞ্জ করে। কথা বলছেন, কোনো সময় যদি সুযোগ আসে তাহলে তাকে দেখাবো। দুর্গাপুর রাজশাহীতে বাস করা হয়েছিল, কাপুরুষের আসা কথা ছিল, আসে নাই। নাম বললাম না, অনেকগুলো বই নিয়ে এসে দেখিয়ে আওয়াজ করে। আর বাকি যেগুলো ছিল চিল্লাচিল্লি করতো, আমার দোস্ত একটা আছে, আপনারা যারা জানেন, এইগুলোকে নাম ধরে চ্যালেঞ্জ করার পর থেকে 18 সাল থেকে আজ পর্যন্ত গর্তে লুকিয়েছে, বের হয়নি, কিয়ামত পর্যন্ত বের হবে না। আর যদি কোনো সময় বের হয়ে আমার সামনে আসে, মুনাজারা বাহাসের নাম নিয়ে 14 গোষ্ঠী মনে রাখবে এই মুনাজারা বাহাসকে ইনশাআল্লাহ। বুঝছেন? আপনাকে আমি সত্যটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, আমি কাউকে ছোট করার জন্য বলি নাই। কারণ এই জন্যই বললাম যে এই মুফতি বলেছে, আহলে হাদিস মুফতি আব্দুল হামিদ সাহেব, ইনি গুমরাহ হয়ে গেছে, ইনি ইহুদিদের দালাল। পোস্টারে লিখে দিয়েছে মুফতি আব্দুল হামিদ যে জ্ঞান রাখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মুফতি তার অর্ধেক জ্ঞান রাখে না। ওনার এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু গ্রামের বেটি পুটাপড়ি, এই জন্য বাইরে থেকে আপনারা আলেম নিয়ে আসেন। ওনার মতো বিজ্ঞ আলেম থাকতে এখানে কোনো আলেমেরই প্রয়োজন নাই। উনি যেটা বলবে সেটাই মানবেন। আজ থেকে আমি বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ মর্যাদা দেয় নাই, তালোয়ারের বাড়ি খাওয়ার পরে ঠিকই মূল্যায়ন করেছে। আর যখন মূল্যায়নের সময় এসেছে, তখন আবু জাহল, উতবা, সাইবা এরা ছিল না, এরা বদরের ময়দানে কুয়ায় দফন হয়ে গেছে। আপনার সময় হয়তো আসবে না,
চিন্তা করতে করতে সময় পার হয়ে যাবে। মুফতি আব্দুল হামিদ সাহেবের হাত ধরে থাকবেন, আর মাসলা মাসাইল যা কিছু জানার ওনার থেকে জানবেন। কারণ উনি হাটহাজারীর থেকে দাওরা পড়েছেন, ইফতা পড়ে, তারপরে গবেষণা করে, তারপরে উনি নিজকে পরিচয় দিয়েছে আমি কোরআন সুন্নাহ ছাড়া বাইরে যেতে চাই না। তখন আপনারা নাম দিয়েছেন ও আহলে হাদিস হয়ে গেছে। হ্যাঁ, এই আহলে হাদিস হচ্ছে ফিরকায়ে নাজিয়া। এরাই হচ্ছে সেই দল, যেই দল কোরআন সুন্নাহর বাইরে যায় না, যে দল জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না। মানে এটা আমার কথা না, এটা মদিনা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবী নিয়ে গবেষণা চালিয়েছে। গবেষণা চালার পর আমাদেরকে এটা ধরিয়ে দিয়েছে, যাও দেশে যাইবা, এটা জাতিকে দেখাইবা। 72 দল জাহান্নামে যাবে, এখানে নাম লেখা আছে। দেখেছেন একটা গাছের মতো দেখা যায়? এই 72 দল যারা জাহান্নামে যাবে সবার নাম এখানে আছে। আর আমি এত অলস যে এটা লেমিনেটিংও করি না, আর অনুবাদটাও করি না। অনুবাদ করবো চিনি ইনশাআল্লাহ, করবো। কারণ 6-7টা বই আছে, এগুলো ছাপাইতে পারছি না, আবার এটা ছাপাবো কখন? তবে এটা খুবই মূল্যবান, এটা অনুবাদ করতেই হবে। আর উল্টা দিকে দেখেন লেখা আছে সাবিলুল্লাহ, সোজা রাস্তা। আন্ডা হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, এটা আমার রাস্তা, এটাই সোজা রাস্তা, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা। আর এই যত রাস্তা আছে এগুলো বিভিন্ন রাস্তা, অগণিত রাস্তা, এটা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আমার রাস্তা থেকে আপনাকে রাস্তা চ্যুত করে দিবে, অর্থাৎ গুমরা করে দিবে। কাকে বলছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এবার এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন, এখানে আয়াতটা লেখা আছে। এরপরে তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এদিকে আসো। খাত্তা খাত্তান মুস্তাকিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা করে এভাবে দাগ দিলেন, সোজা করে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আবার সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, আবার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, ডান দিকে এদিকে। আবার খাত্তা খুতুতান আন ইয়াসারিহি, বাম দিকে অনেক দাগ দিলেন। দিয়ে বললেন, হাযা সাবিলুল্লাহ। প্রথমে যে সোজা দাগটা দিয়েছে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই কোরআন সুন্নাহর রাস্তা। আর ডানে বামে যে রাস্তাগুলো দিলাম, হাযিহি সুবুল শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তাতে আপনার যাদের নাম আছে, এদের নাম যদি পড়ি তাহলে আপনারা বলবেন, আরে কি করলেন ইনি তো সবই শেষ করে দিলেন। নাম শুনবেন, আমার দোষ না, এটা মদিনা বিশ্ববিদ্যালয় করেছে। যদি আপনাকে কৈফিয়ত চাইতে হয়, উমরার ভিসা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে যেয়ে বলবেন, এটা আপনারা ছাপাইছেন কেন। আর যদি আমার থেকে জানতে চান তাহলে ছাতু মুড়ি নিয়ে আসা লাগবে না, ভাত খাওয়াবো আপনাকে, বসে বসে আপনাকে কিতাব খুলে খুলে দেখিয়ে দেব যে এরা যে গুমরা দল, এরা যে কোরআন সুন্নাহর ব্যাপারে নাই, তার জ্বলন্ত প্রমাণ তাদের বইয়ের মধ্যে লেখা আছে। এবার দেখেন, ডান দিকে লেখা আছে উশাকার, তিজানিয়া, চিস্তিয়া। চিস্তিয়া আছে আমাদের দেশে, আছে। এরা হচ্ছে শয়তানের দলে, শয়তানের রাস্তার মানুষ। অহংকার গৌরব করে লাভ নাই, চিল্লাইয়া লাভ নাই। এরা মূর্খ দল, কোরআন সুন্নাহ বুঝে না, না কোরআন সুন্নাহ মানে। কোরআন সুন্নাহ মানলে পারে গান গায় নাকি স্টেজে? গান গাই। আজকে একটা গান শুনলাম, যায়ও না যায়ও না যায়ও না রে, কি জন্য গানটা গাইছে, ওয়াজ শুনে যায়, কি জন্য গান গায় আমি পারি না, বলতে পারবো না। এরা হিন্দি গান, বাংলা গান, সিনেমা নিয়ে সবসময় পড়ে থাকে। আর ওই গানের তালে তালে গান বানিয়ে শ্রোতাকে শোনাই। এই জন্য একদম দুঃখ করে লেগেছে, সিনেমা হল বাদ কেন হলো আজকে বুঝতে পারলাম। এই হুজুররাই তো সিনেমা হল চালু করে রেখেছে, যার কারণে সিনেমা হল বাদ হয়ে গেছে। কথা তো সত্য, সিনেমা হলে যাবে কেন? এ তো হুজুরই তো ভালো ভালো পাচ্ছে। দিনদার পরেশগার মুসলমানদেরকে বোকা বানাচ্ছে এরা। আর আমাকে স্টেজে আসার আগে বলল, এখনকার বক্তাদেরকে অগ্রিম 20-30 হাজার টাকা দিয়ে দিতে হয়। 20-30 হাজার টাকা দিবেন না, জুতা মারবেন, জুতা। এরা বক্তা নয়, এরা আলেম নয়, এরা হচ্ছে শয়তান। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এগুলো খবরদার, এদের আওয়াজ শুনবেন না। এদের আওয়াজ শুনে চারা উপকার হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হবে। ধর্ম বিক্রি জিনিস নয়। ধর্ম যারা আল্লাহর জন্য ওয়াজ করবে, নসিহত করবে,
খরচ করে আসবে, খুশি মানে আপনারা যা পারবেন দিবেন, তবে ঠগায়েন না, ঠগায়েন না। গাড়ি ভাড়া আছে, সারা রাত জাগে, 4-5 জন বক্তার সাথে লোক থাকে, তাদেরও খরচ আছে। সারাদিন কাজ করে 700 টাকা পকেটে ভরে পুকুর পুকুর হাসেরা চলে আসেন, আর বক্তা সারা রাত ওয়াজ করে বাড়ি যে ঘুমাইতে পারে না, আবার ক্লাস নিতে হয়, আপনি কিছু দিবেন না, এটা তো হতে পারে না। দায়ী কমে যাবে। এই জন্য তাদের কদর করতে হবে, তারা যেন চলতে পারে, তারা যেন স্বাবলম্বী হতে পারে। আমাদের টাকা হলে পারে কুকুর শিকালে খাবে না, আমাদের টাকা দিয়ে তিন গরিব বাচ্চারা খাবে। 3টা মাদ্রাসা চালায় আলহামদুলিল্লাহ, 3টে মাদ্রাসায় সুনাম ধন্যভাবে চলছে। মহিলা মাদ্রাসার থেকে 9 জন হাফেজা বের হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাদের বিদায় অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, কিন্তু পারবো কিনা এখনো জানি না, না হলে এমনি এমনি বিদায় করবো। ফেসবুকে কমপক্ষে পাবেন 9 জনকে সার্টিফিকেট ধরাই দিলাম। দাওরা পর্যন্ত রাজশাহীতে মাদ্রাসা চলমান রয়েছে, প্রায় 4 লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে মাসে, 3টে মাদ্রাসা মিলে। এটা আল্লাহ চালিয়ে নেয়, আমি কাউরি কাছে হাত পাতি না, কখনো কাউকে সামনাসামনি বলি না আমাকে টাকা দেন। আল্লাহ চালিয়ে নিচ্ছে। কাকে যে চালাবেন, কিভাবে চালাবেন, কাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালো জানে। আমার দড়িয়ে বাড়ার কোনো দরকার নাই। যাকে বলেছি ভাই টাকা দেন, ওই দেয়নি। যাকে বলেছি টাকা দেন, ওই দেয় নাই। একজন সুনাম ধন্য ব্যবসায়ী, বাজারের মধ্যে সেরার একজন, অনেক সম্পর্ক ভালো, একদিন কথায় বলেই ফেললাম, আপনি জাকাত টাকা বের করেন না? বলছি করি। তাহলে আপনার আমার এতিমখানায় আপনার টাকা যায় না কেন? এবার অবশ্যই ওখানে টাকা দিবেন। দাবি করে বললাম, আজ পর্যন্ত 4 আনাও দেয়নি। কই যে উমরা করে এসে দিব, আজ পর্যন্ত দেয়নি। মানে আল্লাহ বলছে খবরদার, তুমি মদিনার থেকে লেখাপড়া করেছ, তুমি যাত্রার কাছে ছোট হইবে না। তোমাকে এই জন্য আমি কোরআন সুন্নাহর জ্ঞান শিখাই নাই, ছোট হওয়ার দরকার নাই। এই মাদ্রাসা কাকে দিয়ে চালাবো এটা আমার দায়িত্ব। তুমি যদি করো, পরিশ্রম করো, আমার জন্য কাজ করো, আমি তোমার জন্য করবো। আল্লাহ বলে দিয়েছে। আর আপনারা একটা মসজিদ চালাইতে পারেন না, ভাই বলছে একটা মসজিদের ব্যবস্থা করে দেন। নিজের টাকা দিয়ে মসজিদ বানান, 500 কাছে 100 বিক্রি করে মসজিদে দেন, নিজের জান্নাতের দরকার। চিস্তিয়া নিয়ে তো মাথা গরম। খাতমিয়া, ইদ্রিসিয়া, মরাবতিয়া, হাবশিয়া, এগুলো আরবে আছে। মুখতারিয়া, মুখতারিয়া দল জানেন? মুখতার সাকাফি টিভিতে সিরিজ হয়, হুসাইন রাদিয়াল্লাহু থেকে হত্যা করে কেন্দ্র করে একটা দল তৈরি হয়। আর এই দল হিরোর ভূমিকা পালন করেছে। ইয়াজিদের গোষ্ঠী সাফ করে দিয়েছে। তাদের নেতা ছিল মুখতার সাকাফি। নাম ছিল কি? মুখতার সাকাফি। কাফের, মুসলমান না, তাকে মুসলমানদের হিরো বানানো হয়েছে। বাঙালি মুসলমান এত বোকা, ইতিহাস জানে না। সাধারণ মানুষ তো জানে না, মুলবিরা পর্যন্ত জানে না। ওই মুখতার সাকাফির নাম দিয়া আমার মাদ্রাসা এক ছাত্র নামের শেষে সাকাফি লিখছে। আমি ওই সাকাফি লিখছো কেন? ওই জানি না, বাবা নাম রেখেছে। আমি তোমার বাবাকে ইতিহাস বলতে বলবা, তারপরে এই নাম বলবা, না হলে এটা মিটাই দিতে হবে। বুঝেছেন না? বোঝেন নাই? ওই ফিল্ম দেখার পরে সন্তানদের নামে শেষে সাকাফি লাগাইছে। সাবধান হয়ে যাবে, চিনতে হবে, জানতে হবে। যত সিরিজ আছে সব শিয়াদের তৈরি করা। ইউসুফ জুলেখার সিরিজ শিয়াদের তৈরি করা। এগুলো দেখবেন না, এগুলো দিয়ে ইমান নষ্ট করবে, আপনার ক্ষতি করে ফেলবে লাভ থেকে। এরপরে মুখতারিয়া গেল, বারইয়া, সামানিয়া, সিস্তিয়া। সিস্তি আছে না আমাদের? সিস্তি। তারপর রহমানিয়া, সাজলিয়া, বুরহানিয়া এতি আছে, আরবে খুব আছে। আকবরিয়া, বিরুলবইয়া, বিরিলি আছে না নাই? ওই যে বাবারা, কবর পূজারীরা, তাহিরি গোষ্ঠী যেগুলো, বুঝছেন? শাইখ বলছে কাউরির নাম নেবেন না। তাহিরির নাম না নিলে হবে? বলেন, এই মাতাল ফাতালের নাম না নিলে হবে? যাদেরকে দেশের মানুষ আলেম মনে করে, কমেডিয়ান, জোকার, তারা আবার আলেম হয় কিভাবে? ওই যে একজন কবির বিন সামাদ, জোকারি করতে করতে গলা ভালো বেলে এখন বক্তা হয়ে গেছে। কয়েক জায়গায় ধোলাও খেয়েছে, ধোলাইও খেয়েছে। হ্যাঁ, গান ধরে, গান মানে ভাওয়ালি গান ধরেছে। ওকে কি, ওকে কিসের ওয়াজ করতে দিবে এখানে? নেতা ঠিকই করেছে, এসব বক্তা নয়, এদেরকে খবরদার স্টেজে জায়গা দেওয়া যাবে না, দেবেন না। গান দিয়ে ইসলাম কখনো হয় নাই। এই গান সব থেকে ঘৃণিত ইসলামে ওলামায়ে কেরামদের নিকটে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন,
এই কবিতা আবৃত্তি যদি খারাপ না হতো ওলামায়ে কেরামের নিকটে, তাহলে পৃথিবীর সেরা কবি ইমরুল কায়েসকে আমি ছাড়িয়ে যেতাম। ওলামায়ে কেরামদের নিকটে এই কবিতা আবৃত্তি, এই গান, এই গজল, এগুলো ঘৃণিত জিনিস, এগুলো পছন্দ করতেন না ওলামায়ে কেরাম। এই জন্য এগুলোর থেকে দূরে থাকবেন। বেরলবিয়া, বুঝেছেন এবার? যাদেরকে এখন সন্নি বলে, আসলে সন্নি নয়, সিন্নি। এরা সিন্নি খোর। রাগ করেন না, এদেশে এই এলাকা আছে এগুলো নাকি? না থাকারই তো কথা। এবার পরেরটা যে আরো ভয়ঙ্কর রে ভাই, আর দেওবন্দিয়া, আর বলা যাবে, একে একে সবার নাম চলে আসছে। দেওবন্দির নাম করলে এদেশে থাকা যাবে? গুলি করে মারবে। আমি লিখেছি, কাগজটা দেখে মনে হয় আমার লেখা? বলেন, আমার ভিডিও ছাড়ার মানুষরা এতে এটা লিখবে কেটা? আরে কাগজ পাবো কোথায় আমি? এত সূক্ষ্ম মজবুত কাগজ, হ্যাঁ? 12 সাল থেকে নিয়ে বেড়াচ্ছি, তারপরে এখন এই অবস্থায় আছে। বাংলাদেশের কাগজ হলে পারে নাড়ি ভুড়ি বের হয়ে শেষ হয়ে যেত, বুঝছেন? দেওবন্দ পর্যন্ত থাকে, এটা আমার লেখা না, মদিনা বিশ্ববিদ্যালয়ে লিখে দিয়েছে। এরা গুমরা দল। আর কি ওয়াজ করবো? ওয়াজ তো হয়ে গেল। এবার আমাদের ওপর অপবাদ, অপবাদের জবাবটা না দিলে পারে শান্তি আপনারাও পাবেন না, খাস করে আমার প্রিয় ভাইও পাবেন না। কারণ আমি জানি উনি মাজলুম, ওনার প্রতি জুলুম করেছে এই মুফতিরা, জালেম। বলেছে মুফতি আব্দুল হামিদ ইহুদির দালাল হয়ে গেছে, ইহুদির দালাল, নাউজুবিল্লাহ। এর আকীদা ঠিক নেই। আকীদা ঠিক নেই। এরা 20 রাকাতের জায়গায় 1 রাকাত তারাবি পড়ে, এরকম অপবাদ দিয়েছিল না? ওই মুনাজারার আগে আমাকে খবর দিয়েছে, ওই যে আমরা নাকি 1 রাকাত তারাবি পড়ি। মিথ্যুক কাকে বলে দেখেন, আলেম মানুষ কেমনে মিথ্যা কথা বলে, ছি ছি ছি। তো যা হোক, তারা বলে যে এরা কালিমার পরিবর্তন ঘটাইছে, কাটছাট। আমরা নাকি কাটছাট করি। কালিমার তাইয়্যিবা কি বলেন তো? বলেন, জোরে সোরে বলেন। আজকে আপনাকে পার্থক্য বুঝিয়ে দিতে হবে, আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। দেওবন্দের হুজুর, মদিনার হুজুর, দুইটারই আছে। কালিমাত তাইয়্যিবা এর অর্থ হচ্ছে, এই কালিমাত তাইয়্যিবা বলতে যতটুকু বুঝাই অতটুকু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাইয়্যিবা মানে একদম পাক পবিত্র কালিমা। পাক পবিত্র কালিমা বুঝাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের মালিক কে? আল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার আলোচনা আছে। মুখলিস বিন আরশাদ মাদানী লিখবেন, ইউটিউবে অগণিত আলোচনা আছে। একটা পর একটা শুনতে থাকবেন, আপনার ব্রেন খুলে যাবে, সঠিক জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, কিন্তু আপনাকে শুনতে হবে। কাটছাট করে না দেওয়ার কারণে আপনাকে প্রত্যেকটি বক্তব্য শুনতে হবে, তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত। বুঝেছেন এবার? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা। জিকির যদি করতে হয় তাহলে কিসের করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে, একবার। আসমানে 7 আসমান, 7 আসমানের উপরে যা আছে, 7 জমিন, 7 জমিনে যা আছে, সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, মানাত বিহা, তাহলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? নেই। এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমা শাহাদাতের শর্ত। ওখানে আশহাদু আন্না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদুটাকে ডিলিট করে দিয়েছে। বুঝেছেন? যে শর্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পতাকায় সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদার সংক্ষিপ্ত। আর কালিমা তাইয়্যিবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়। কালিমা শাহাদা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝায়। এটা শর্ট
আর কমপ্লিট হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেছি না বুঝি নাই? আর কি কোনো সমস্যা আছে? অথচ কথিত হুজুরে বক্তব্যতে বলেছে এরা কালিমাকে কাটছাট করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহকে মানে আর মুহাম্মদকে ডিলিট করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, এবার আকীদার ক্ষেত্রে গেল কালিমা নিয়ে। কালিমার পরে আসছে আপনার আল্লাহকে নিয়ে। আল্লাহ কোথায় থাকেন? জনক মুফতি বলেছে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রশ্ন কখনো কেউ করে নাই। এই আহলে হাদিস লামাযহাবীরা এই যুগে এসে প্রশ্ন করেছে আল্লাহ কোথায়। আচ্ছা বলেন তো, সহিহ মুসলিম আমার নাম্বারিং করা আছে, সব চাইনি বের করে দেবো। মুফতি সাহেব আছে, দেখে নেবেন, দেখে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছেন, আমি আমার দাসীকে তামাচা মেরেছি, বিচার করে দেন। তোর বলছে দাসীটাকে ডাকো। ডাকার পর বলছে ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, আইনাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে না করে নাই? বলছে হে আল্লাহর বান্দি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিস সামা। এই মেয়েটা উত্তর দিল আল্লাহ আসমানের উপরে। আর এই মুফতি বলছে 1400 বছর থেকে আজ পর্যন্ত কেউ এ প্রশ্ন করে নাই, লামাযহাবীরা এই প্রশ্ন করেছে। কথা কি ঠিক আছে তার? কে প্রশ্ন করেছে? 1400 বছর পূর্বে কে প্রশ্ন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করেছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানের উপরে। কোরআন কি বলছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এক নাই দুই নাই 7টা আয়াত স্পষ্ট ভাবে আছে। আমার বইটা দাও, মদিনা 66, ইসলামী সহি আকীদা ও মদিনা 66। আমি বইটা আনতে ভুলে গেছি, অল্প স্বল্প বাসায় ছিল, আনলে ভালো হতো। প্রত্যেকটি মুসলিম সন্তানের কাছে বই থাকতে হবে। আর আমার আহলে হাদিসের আকীদা ঠিক আছে কিনা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমার এই বই থেকে যদি সে ভুল প্রমাণ করে দিতে পারে, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় তার সাথে বাহাস মুনাজারায় বসতে রাজি আছি। এই বইটা সাক্ষী আমাদের আকীদা ঠিক আছে কিনা। আর এই বইয়ের বাইরে যাদের আকীদা বিশ্বাস, তাদের আকীদা ঠিক নাই, তাদের ইসলাম ঠিক নাই। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আছেন এ কথা যদি কেউ অস্বীকার করে, বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না, তাহলে সে ব্যক্তি কাফের। কে বলেছে এটা? হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ কোথায় আছে এটা কি স্বীকার করা হলো? কোথায়? সব জায়গায় মানে এখানে আল্লাহ আছে। ওই যে আরেকজন খালাতো বোনের সাথে কথা বলছে, জিলাপি খাওয়াচ্ছে, ওর সাথে আল্লাহ আছে। ওই মুচি যে আপনার চুয়ানি খাচ্ছে, চুয়ানি মুচির সাথে আল্লাহ আছে। আল্লাহকে এত ছোট বানাইলে আল্লাহকে মর্যাদা দেওয়া হলো? বলেন, আল্লাহকে ছোট করে দিয়েছে। আল্লাহ আছেন কোথায়? এই বইয়ের মধ্যে এক নয় দুই নাই 25টা দলিল দিয়েছে আল্লাহ কোথায় আছেন। এটা যদি আরো লেখা যায় আরো আসবে। কুলনা হাবিতু মিনহা জামিআ, এই আদম যাও, সবাই নিচে যাও, নিচে। এর মানে কোথায় ছিল? তাহলে আদম ছিল ওপরে আর আল্লাহ থাকবে এখানে গঙ্গরা পাড়ায়, গঙ্গরা বাজারে। হ্যাঁ, পাগল বিশ্বাস করবে না। ফেরাউনের যে আকীদা ছিল এদেশের মুফতিদের আকীদা নাই। ফেরাউন বলছে হে হামাদ, আমার জন্য সিঁড়ি তৈরি করো, লাআল্লি আত্তালি ইলাইহি মূসা, আমি মূসার এলাকাকে দেখবো, আমার জন্য সিঁড়ি তৈরি করো। হ্যাঁ, আচ্ছা না শেখ, কোরআনে আয়াত। ফেরাউন বলছে আমার জন্য সিঁড়ি তৈরি কর, আমি আল্লাহকে দেখবো। মানে ওর আকীদা ছিল আল্লাহ উপরে, আর মুফতির আকীদা আল্লাহ পুকুরে, সব জায়গাতে। বলে নাউজুবিল্লাহ।
তাহলে কোরআন সুন্নাহর সাথে আকীদা কাদের মিল, আমার না ওদের? বলেন। সহিহ মুসলিমের সাথে আমাদের আকীদার মিল আছে। হুজুরকে চ্যালেঞ্জ করছি, তোমরা খালি দেখে দাও এক জায়গাতে। এনায়েতুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করছিলাম কিছুদিন আগে, যে তোমার বুকে পাটা থাকলে পারে আমার সাথে মোনাজারায় বসো। আজ পর্যন্ত জবান খোলার সাহস পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটা মুখলিস বিন আরশাদ মাদানী যতদিন বেঁচে আছে, আরে মাথা ঠিক আছে, ততদিন বাহাস মোনাজারের নাম এই বেদাতি বলবিদের মুখে কখনো আসবে না ইনশাআল্লাহ। জঙ্গলে বলতে পারে। ডক্টর কাফিরুদ্দিন সরকার সালেহী, যিনি সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতি নারী ঘোষণা দিয়েছেন, একদম প্রধানমন্ত্রীর ডানে বামের হুজুর, তাকে চ্যালেঞ্জ করছিলাম। মামলা মোকদ্দমার অনেক হুমকি হামকি দিয়েছিল আমাকে। শেষমেশ আমাকে বলছে, ভাই তুমিও আমার ব্যাপারে কিছু কইও না, আমিও কমো না। ঠিক আছে থাক, কইলাম না। যাকে ধরবো ওর রক্ত মাংস বের করে ছেড়ে দেবো একদম। আমি এগুলো চাই না। 2-3 বছর থেকে এগুলো বলিনি, কাউকে কিচ্ছু বলি না। খালি ওয়াজ করি, জান্নাত জাহান্নাম, ভালো কাজ করেন, এই করেন, কোরআন সুন্নাহকে ধরেন, কোরআন সুন্নাহ পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, দেখেন আপনার আমলের সাথে মিল আছে কিনা, এইগুলো ওয়াজ করি। এই মুফতি সাহেব কিছুদিন আগে অপবাদ দিয়ে গেছে, নেটে ভেসে বেড়াচ্ছে বক্তব্য। বলছে যে আহলে হাদিসেরা সব সময় বলে যে বুখারী 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 বুখারী, ওদের আমল বুখারীর সাথে নাই। প্রথমেই বুখারী দিয়ে না শুরু হয়েছে, বেদাত দিয়া, জাল হাদিস, দুর্বল হাদিস দিয়া। এবার আমি সেটাই প্রমাণ করবো আপনাদেরকে। আসলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করছি, নাকি বুখারীর উপরে আমাদের আমলের মিল আছে? একটা একটা করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। পারবেন? দেখতে পারবেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি পালাই যাবেন? ভাই বিরক্ত হবেন না তো? আরে বাবা, আপনারা তো ভালো মানুষ দেখতেছি। আচ্ছা, আগে ইকামতের কথা বলি। এই এখানে কই ছেলে পিলে কই? বুখারী দাও। বুখারী বুখারী বুখারী, দেওবন্দের ছাপা, আমারটা বাদ দিলাম। দেওবন্দের ছাপা প্রথম খণ্ড, 341 পৃষ্ঠা, হাদিস নম্বর 607, হাদিস নম্বর 603, হাদিস নম্বর 605, হাদিস নম্বর 606। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা ক্বাদ কামাতিস সালাহ। প্রথমেই কাতারে দাঁড়িয়ে ইকামত হয় না? এবার বুখারীর সাথে মিল আছে কিনা আপনাকে দেখাচ্ছি। হাদিস নাম্বার বলেছি, হাদিস নাম্বার কত? 607, তারপর 3, 5, 6। তাহলে নিচ থেকে আসি, 3, 5, 6, 7, 600, 3, 5, 6, 7। কই বুখারী? হ্যাঁ, 341, 341, 341। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কাউলুহু আও কাউলাহু ক্বাদ কামাতিস সালাহ। একবার করে ইকামত দেওয়ার অধ্যায়, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। ক্বাদ কামাতিস সালাহ কয়বার বলি? 2বার বলি। এবার হাদিস। حدثنا علي بن عبد الله حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا خالد عن ابي قلابه عن انس رضي الله تعالى عنه قال امر بلال ان يشفع الاذان وان يوتر الاقامه قال اسماعيل فذكرته لايوب الا الاقامه। বুখারী হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন ডবল ডবল করে আজান দিতে আর একবার করে ইকামত দিতে, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। বুখারী মিল খাইছে না খায় না? কোথাকার ছাপা? দেওবন্দির ছাপা। এটা কোথাকার ছাপা ভাই? দেওবন্দির ছাপা। হাদিস নাম্বার 607 নম্বর। হাদিস নাম্বার কত? 607 নম্বর। এবার আর কি দিব? 605 নম্বর হাদিস। সনদান না পড়ি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال উমিরা বিলাল ইয়াশফা আযান ওয়া ইউতিরা ইকামাতা ইল্লা ইকামা। একই অনুবাদ হলো একটা। এরপরে আপনার 5 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। যাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাউমিরা বিলাল ইয়াশফা আযান ওয়া ইউতিরা ইকামা। অনুবাদ একই, ডবল ডবল ইকামত, আযান দিবে, একবার করে ইকামত দিবে। বুখারীতে শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয় না?
তাহলে হুজুর যে বললো যে এরা বোখারি বোখারি করে আর জাল হাদিস দিয়ে নামাজ শুরু করে, জাল দিয়ে হলো। এবার ওই হুজুরের হাদিস নাকি সলাৎ দেখেন, যায় নামাজের দোয়া আছে না নাই, হাদিস নাই, জাল। নামাজ তোমরা সল্লিয়া নিয়াত করে না, হাদিস নাই, জাল। তাহলে কাদের সালাত জাল দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, একামত একবার করে বুখারী হাদিস, দুইবার করে বুখারীতে নাই। তাহলে বুখারী দিয়ে আমাদের সালাত শুরু হয়েছে না? আমাদের শুরু হয়েছে। এই আমলটা মক্কা মদিনা সহ গোটা আরব দেশে আছে, বলেন সুবহানাল্লাহ। এখানে দলে কম, তাই আপনারা মনে করছেন যে এরা কিচ্ছু না। ভুল তো এখানে, মনে একদম সবাই এই সাথে মিল। কথা বলছেন? এ তো মনে হয়ে গেল। কি মনে হয়ে গেল? আরে দপ্তরে যে খাতা, ওই যে পাতা দুটা দিও আমাকে। আচ্ছা, একামতের গেল, তাই না? এখন কি এরপরে কি করবেন? এরপরে কি করে ইমাম? একামত হয়ে গেল, হ্যাঁ, নিয়াত। এই যে আপনি উজু করে মসজিদে গেছেন, কিসের জন্য গেছেন? ফজরের নামাজে যাইবেন। কেন? ফজরের নামাজ পড়তে। তো ঢুইকা 2 রাকাত কি পড়বেন? সুন্নাত পড়বেন। আর বাসায় যদি সুন্নাত পড়ে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। এরপরে বসে গেলেন। এই যে আপনি মসজিদে যাচ্ছেন কিসের জন্য? এবার দাঁড়ানোর সময় সুন্নাতে দাঁড়াইছেন না ফরজে? খালি মনে মনে সংকল্প, সুন্নাত 2 রাকাত, আল্লাহু আকবার। এই যে নিয়াত, এটাই নিয়াত। কোন শব্দে কোনো নিয়াত পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে কোথাও নেই। আপনার হুজুরকে বলেন যে দেওবন্দেরই পাড়া আর এক হুজুর বলে গেছে, আসমানের নিচে জমিনের উপরে নাওয়াইতু আন উসাল্লিয়া 4 রাকাতাইনি ফজরি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফা। আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নেই। বুঝেছেন এবার? তাহলে জাল দিয়ে শুরু করলো কারা? ওরা। জি, আচ্ছা। এরপরে আজান, একামত গেল। এবার ইমামের কাজ কি? কাতার সোজা করা। তাড়াহুড়া করছেন কেন? ফাতাহায় চলে গেলেন এত তাড়াতাড়ি। কাতার সোজা করা। কাতার সোজা কিভাবে করবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়ে দেখিয়েছেন না দেখান নাই? না হুজুর থেকে শিখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছে সব থেকে পৃথিবীর সেরা হাদিসের কিতাব কোনটা? বুখারী। তারপরে মুসলিমে যাব। এখানে না পাইলে মুসলিমে যাব, মুসলিমে না পাইলে আবু দাউদে যাব। তবে আবু দাউদে 1100 হাদিস আছে দুর্বল। তিরমিজিতে আছে 800 কত জেনে, সে তো অনেক আগের কথা। এলা 12-13 সালে ওয়াজ করেছি, 13-14 সালে। এখন আর মুরব্বী হয়ে গেছি, এই ঝগড়াটা করা ভালো লাগে না। কিন্তু এই মুফতি, এই একমাত্র এই মুফতি আজও ছাড়ে নাই। 20 বছর কি 25 বছর থেকে একই ওয়াজ করে যাচ্ছে। হায়া লজ্জা বলে কিছুই নাই। আর ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে, তাহলে কোনো প্রয়োজনই ছিল না এগুলো। ভারত পাকিস্তানের যুদ্ধ, গাজায় ফিলিস্তিনের যুদ্ধ, আর এখানে মাসলা নিয়ে মারামারিতে ব্যস্ত আমরা। যেদিন থেকে ওই যে মাদ্রাসা হয়েছে সেদিন থেকে এই ভারত উপমহাদেশে আগুন জ্বালিয়ে রেখেছে। ওই মাদ্রাসার নাম কিন্তু আগে বলা হয়েছে, ওই যে শয়তানের রাস্তায় নাম গালা বললাম না কয়েকটা, এক লাইনে বলেছি, বামের দিকের গালা বলিনি। ওই লাইনের মধ্যে ওদের নাম আছে, বুঝলে বুঝেন, না বুঝলে আর করে। তাহলে একামত গেল, বুখারীতে মিল খেয়েছে। এবার কাতার সোজা করার ক্ষেত্রে বাবু তাসবিয়াতুস সুফা ইনদাল ইকামা বাদাহা, এটা বুখারী দেওবন্দের যেটা 385 নম্বর পৃষ্ঠা। কত? 385 নম্বর পৃষ্ঠা। 385, জলদি লিখো ভাই, জলদি লিখো। 85 এত দূরে চলে গেল কেন? বাবু তাসবিয়াতুস সুফা ইনদাল ইকামাতি ওয়া বাদাহা, ইকামতের সময়, ইকামতের পরে কাতার সোজা করা। কাতার সমূহ সোজা করা, এক কাতার না, সব কাতার সোজা করতে হবে। حدثنا ابو الوليد هشام بن عبد الله ومالك قال حدثنا شعبة قال حدثنا عمرو بن مرة قال سمعت سالم بن ابي الجعاد قال سمعت النعمان بن البشير يقول قال النبي صلى الله عليه وسلم لا تصبن
লা তুসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, আর না হয় তোমাদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধিতা সৃষ্টি করে দেবে, মানে একজন আরেকজনের মিল থাকবে না। বুখারীর হাদিস, এটা কত নম্বর? 717 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 717 নম্বর হাদিস, 385। দেওবন্দের ছাপা, এটা দেওবন্দের ছাপা, তাদের থেকে নেওয়া। এরপরে বাবু ইকবাল ইমাম আল-নাস ইনদা তাসবিয়াতি সুফুফি, কাতার সমূহ সোজা করার সময় ইমাম সাহেব মুসাল্লিকে সামনে নিয়ে নেওয়ার অধ্যায়, মানে পিছা ঘুরিয়ে থাকা যাবে না। আপনাদের ইমাম সাহেব পিছা যে ঘুরাইবে আপনাদের দিকে আর দেখবে না, যতক্ষণ সালাম না ফিরাবে, সুন্নাত না পড়বে, খাওয়ার টাইম না হবে, ততক্ষণ আপনার দিকে আর দেখবে না। সব সুন্নাত টন্নাত শেষ করবে, খাবার টাইম হবে, তখন বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি যে সুফি সাফা, এত আল্লাহর ওলি কামেল, তার ঢং ভং দেখলে পারে আশ্চর্য হয়ে যাবে। কথা বলছেন? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢং ভং ছিল না। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু এসে চিনতে পারে না, সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, চিনতে পারে না। আলীকে বলছে, আলী কোনটা মুহাম্মদ? কত সাদা সিধা জীবন যাপন করতেন। আর হুজুরদের ভাবের অভাব নেই, দেখা করা যাবে না, স্টেজে প্রশ্ন করা যাবে না, চোরের মতো হুড় করে পালিয়ে যায় বডিগার্ড নিয়ে, কথা বলতে দেওয়া হয় না। আর আপনাকে বলে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, যত ইচ্ছা তত প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। কাতা সোজা করা পাইলেন? আরো কড়া কথা বলছে, আরো কত কড়া কথা। আচ্ছা, হাদিসটা পড়ে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সনদ পড়লে তো সময় লেগে যাবে। ক্বালা উকিমাতিস সালাহ ফাকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহারা করে সামনে করলেন আমাদেরকে। ফাকাল আকিমু সুফুফাকুম, এই তোমরা কাতার স্ট্রেট করো, সোজা করো, একা বাঁকা নাই থাকা না। ওয়া তারাসসু, পায়ে পায়ে মিলাও, গায়ে গায়ে মিলাও। তারাসসু মানে রস মানে উমদাতুল কারি। উমদাতুল কারি আমার কাছে আছে, হানাফি মাযহাবের বুখারী ব্যাখ্যাকারক বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লিখেছেন, ইনি লিখেছেন আর রাস ইলসাকুর রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে মিলিয়ে দাও। বলুন হুজুর কেমনে মিলাবো? যেমনে পারেন তেমনে মিলান, যেমনে পারে তেমনে মিলান। গোটা মিলাইতে পারছে না, একটু লাগান। এটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? এই জন্য যে শয়তান ঢুকে যায় ওখানে, এই শয়তান যেন না ঢুকে কাজ আপনি করবেন। কেমন লাগাবেন একটা আপনার দায়িত্ব। কে লম্বা কে খাটো এগুলো আপনাকে কে বলতে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি ছিল না খাটো উঁচা? আরে ভাই, লম্বা খাটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাইয়া বলেননি কেন? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, আপনার আমার কাজ হচ্ছে যেভাবে পারবো সেভাবে পায়ে পা মিলাইতে হবে। পাগলামো করেন কেন? স্টেজে দাঁড় করিয়ে দিয়ে একজন লাগে না, লাগে না, এভাবে মজা করে না, করে না, করে না, করে না। এটা আমাকে নিয়ে মজাক না হাদিসকে নিয়ে মজাক? হাদিসকে নিয়ে মজাক করলে মুসলমান থাকবে না, কাফের হবে। কাফের আপনারে বলছেন, আমার আর বলা দি দরকার নেই। এরপরে যান, বাবু ইকামাতিস সাফ মিন তামামিস সালাহ, কাতার পূর্ণ করা নামাজ পূর্ণতা। অর্থাৎ কাতার যদি সোজা না হয় নামাজ পূর্ণ হবে না। কত কাজ করবো আপনার এই মেলার সময় লেগে যাবে, আমি শর্টে বলছি। আর বাবু ইসমি মাল্লাম ইতিমি সুফুফ, যে ব্যক্তিরা কাতার সময় সোজা করবে না, পূর্ণ করবে না, তাদের গুনাহ সম্পর্কে হাদিস কি আছে? عن انس بن مالك رضي الله عنه انه قدم النبي المدينه فقيل له ما انكرت منا منذ يوم عدت رسول الله صلى الله عليه وسلم قال ما انكرت شيئا الا انكم لا تقيمون الصفوف। আপনার আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসলেন, বসরা ছিলেন উনি, বসরা থেকে মদিনায় এসেছে। আসে বা নামাজ পড়ছে তখন বললেন যে আপনি তো কোনো কিছু আমাদের ভিডিও দিচ্ছেন না। তখন উনি বললেন যে সবই ঠিক আছে, কিন্তু তোমরা কাতারটা ঠিক মতো সোজা করছো না। লা তুকিমুনা সুফুফা, কাতারটা ঠিক হচ্ছে না। সাহাবায়ে কেরামের যুগে
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভুল ধরেছেন। আর এখন কাতার তো সোজা করে না, পায়ে পায়ে লাগায় না, হুজুর তো বলি না, যেমন একামত তেমনি আল্লাহু আকবার, একবারও বলে না যে কাতারটা সোজা করেন, একবারও বলে নাকি আপনাদের ইমাম সাহেব বললে তো ভালো, আর না বললে তো বুঝতে পারছেন। বলছে কাতার ঠিক করো না তোমরা, এই কাতার ঠিক করো না, তাহলে কাতারের গুরুত্বটা বুঝেছেন। এবার করতেন দেবে। এবার এই হাদিসটা বলে শেষ করবো। বাবুল জাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামি বিল কাদামি ফি সফে, কাতারে পায়ে পায়ে কাঁধে কাঁধে চিপকায়া লাগানোর অধ্যায়। ইলজাক মানে চিপকায়া লাগানো, টুপিটা যেমন লাগা আছে না চিপকায়া, এরকম চিপকা মানে অ্যাটাচ করে দেওয়া। এই সুযোগে কিছু ভাই এমন চাপ দেয় যে পায়ের আঙ্গুল জ্বলা শুরু করে। রিল্যাক্সে ভাই, রিল্যাক্সে। চিপকানোর মানে যে একদম চাপায় ধরে নেবেন এটা না। আপনি কোনো রকম কোনো একটা জায়গা লাগান, পুরাটা না পারলে বাস শয়তান যেন ঢুকতে না পারে। ওপরে লাগাবেন কাঁধে, নিচে লাগান, যাতে শয়তান পা রাখার জায়গা না পায়। চিপকায়া লাগাবে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকিমু সুফুফাকুম। ও ক্বালা নু'মান বিন বাশীর রাআইতু রাজুলা মিন্না ইউলজিকু কাবাহু বিকাবি সাহিবিহি। আমি দেখেছি মানুষ সাহাবায়ে কেরামদেরকে, রজুল মানে সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছে, একজন আরেকজনের কাব, ওই যে টাকনুর সাথে টাকনু লাগাই দিতেন, একদম টাকনু বরাবর করে দিতেন, একদম লাগাই দিতেন, ইরজাক করে দিতেন। ইরজাক মানে লাগাই দেওয়া একদম। حدثنا عمرو بن خالد قال حدثنا زهير عن حميد عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতার সোজা করো, স্ট্রেট করো, আমি আমার পিছন দিকে আমি দেখতেছি তোমরা কাতার ঠিক করো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে দেখতে পেতেন, এটা তার মুজিজা। বুঝেছেন কথা? বলে দিতেন আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে, পিছনে কাতার সোজা করো। এরপরে বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদের প্রত্যেকেই একজনের কাঁধের সাথে আরেকজন কাঁধ, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। এটা কি বুখারী? তাহলে আমাদের বুখারী দিয়ে শুরু হয়েছে নাকি না জাল হাদিস দিয়ে শুরু হয়েছে? বুখারী দিয়ে। এবার আপনার কথা বলি, হুজুরের কথা। হুজুর বলে দুইজনে নাকি পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁকা রাখবেন। নিজের 2 পায়ের মাঝে কয় আঙ্গুল রাখতে বলে? 4 আঙ্গুল। আসমানের নিচে জমিনের উপরে এর কোনো দলিল নাই। দুইজনের মাঝে ফাঁকা, চোখে দেখছে হুজুরের, তারপরও বলে না একটু ছাড়েন, গ্যাপটা পূরণ করেন, বলে এটা কি কোনো হাদিসে আছে ফাঁক করে রাখা দুইজনের মাঝে? তাহলে আপনি তো পুরাটাই জান, এ পর্যন্ত যা পেলাম সবই তো জান, বুখারীর সাথে কোনোটাই মিল নাই। আর আমার প্রত্যেকটি বুখারীর সাথে মিল আছে না নাই? প্রত্যেকটি বুখারীর সাথে মিল। এরপরে আপনার কাতা সোজা হয়ে গেল, কাতা সোজার পরে কি করবেন এখন বলেন? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, তাই না? তাকবীরে তাহরিমা বাধ্য হবে। দেওবন্দের ছাপা 392 পৃষ্ঠা। বললো যে বিষয়ে কথা বলতে বললেন, এই জন্য এটা বলে উঠিয়ে দেন। আচ্ছা, বাবু রাফাল ইয়াদাইন ফি তাকবীরাতুল উলা মা'আল ইফতিতাহি সাওয়ান। তাকবীরে তাহরিমার সময় হাত, 2 হাতকে উঠানো। বাবু রাফাল ইয়াদাইন ইযা কাব্বারা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা। যখন তাকবীর দিবে, দিয়ে রুকুতে যাবে, তখন রুকুত থেকে উঠবে, তখন রাফাল ইয়াদাইন করার অধ্যায়। কয়টা? তাহলে তাকবীরে তাহরিমার সাথে হাত উঠাতে হবে, রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে, রুকুত থেকে ওঠার সময় হাত উঠাতে হবে। কয়টা পেলাম? 3টা পেলাম। আর 2 রাকাত পড়ার পরে উঠাইতে হবে, ওটাও আছে। শাইখ আমার তাড়াহুড়া করছে যে তাড়াতাড়ি যেতে হবে। এখন এই হাদিসটা আমরা পড়ে দিই, তাহলে আপনাদের
তাকবীরে তাহরিমা নিয়ে তো সমস্যা নেই, আছে? ওটা তো ওরাও স্বীকার করে। তা রুকুতে যাওয়া, রুকুর থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন অর্থাৎ হাত উঠানো যাবে কিনা? حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله بن مبارك قال اخبرنا يونس عن الزهري قال اخبرني سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله تعالى عنهم قال رايت رسول الله صلى الله عليه وسلم اذا قام في الصلاه رفع يديه حتى تكون حذو منكبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود। হাদিস নম্বর 736। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইদা কামা ফিস সালাহ, যখন উনি সালাতে দাঁড়াতেন, রফা ইয়াদাইহি দুই হাতকে উঠাইতেন। কতদূর? হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাইহি, দুই হাত এই কাঁধ বরাবর হতো। কোন বরাবর? হুজুররা কাদের হাদিসটাকে মানে না, কানেরটাও ঠিক আছে, কিন্তু কাদেরটা বুখারীর হাদিস। পেলাম না ওয়াকানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিরুকু, আর এই রফুল ইয়াদাইনটা করতে যখন রুকুতে যেতেন তখন। তাহলে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন পাওয়া গেল না? গেল। ওয়ায়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকু, যখন রুকু থেকে মাথা উঠাইতেন তখন এই কাজটা করতেন, অর্থাৎ রফুল ইয়াদাইন করতেন। তাহলে কি পাওয়া গেছে না যায় নাই? ওয়ায়াকুল, এবং বলতেন সামি আল্লাহু লিমান হামিদা ওয়ালা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, আর রফুল ইয়াদাইন সিজদাতে করতেন না। কারণ কিছু বর্ণনা আছে সিজদাতে করতেন। এই বর্ণনা, এই হাদিস দ্বারা ওই হাদিসটা সাজ হয়ে গেল অথবা রহিত হয়ে গেল, কাজে ওটা আমল চলবে না, এটা বরকরার হয়ে গেল, এটা সাব্যস্ত হয়ে গেল। তাহলে আমাদের রফুল ইয়াদাইন করা পর্যন্ত বুখারীর সাথে মিল আছে না নাই? আছে। এক কথায় তাকবীরের তাহরিমাত থেকে নিয়ে সালাম ফিরে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেকটা আমল বুখারীর সাথে আমাদের মিল আছে, বলেন আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণতার জন্য বললাম না। আর ওনাদের শুরুই জাল হাদিস দিয়া, শেষও জাল হাদিস দিয়া, কয়েকটা তো দেখালাম। এরপরে আপনি যখন রুকুতে যাবেন তখন বলে বুড়া দুই আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো এমন হাদিস নাই, এটা জাল। আর একটা মুখে মুখে আছে, কেতাবে আছে কিনা, যে বুড়ো আঙ্গুল, ডান পার বুড়ো আঙ্গুল নড়াচড়া যাবে না, এটা নড়াচড়া যাবে না, ওখানে রাখতে হবে। বলে না আসমানের নিচে জমিনের উপরে, এর পক্ষে কোনো দলিল নাই হাদিসে, কথা কোরআনের হাদিসে নেই। এরপরে আপনার তাশাহুদে বসার সময় এইভাবে আঙ্গুল ধরে আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, এটাই হাদিস। এর উপরে তার আমল করে না। আঙ্গুল নড়াতে চাইলে বারবার নড়াবেন, যতবার আল্লাহর নাম আসবে। কেউ বলেছেন, আর কেউ বলছেন না মারতে থাকো। লাহি আসাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, শয়তানকে লোহার ব্যাট দিয়ে মারার থেকেও বেশি আঘাত করে এই আঙ্গুলে। তো শয়তানকে মারবেন না একবার এনগরে ভয় দেখাবেন, খালি এই খবরদার আসিস না মারবেন। যাদের শয়তানকে ভালোবাসা আছে তারা একবার করবেন, আর যারা হাদিসকে ভালোবাসেন তারা বারবার মারবেন। জোরে মারবেন না আস্তে মারবেন, কাজে এমনি করবেন না, আর একজনের সমস্যা হবে। এই ধীরে ধীরে একদম লাঠি উঠাইয়া জুত করে মারবেন, এইভাবে আস্তে আস্তে মারবেন, ধীরে ধীরে ধীরে। দৃষ্টি থাকবে এখানে, বুঝেছি না? বুঝে নাই? এক নাই, দুই নাই, 12টা আমল করেন। আমি আনতে ভুলে গেছি, 14টা নোট করেছি এই নামাজের ভিতরই। এই প্রথম থেকে নিয়ে যাই নামাজ বিছানোর থেকে নিয়ে 14টা বেদাত করে, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, বানাওয়াট সপ্তাহগিরি করা। সালাম ফিরানোর পরে অনেক ইমাম সহ হাত মাথায় রাখে না? আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিস নাই, এটা দলিল নাই, ভুয়াই চলছে মাযহাবের নাম দিয়া। আরো চলছে কন্ট্রাক্ট বিবাহ, তালাক দিয়ে দিয়েছেন আপনি, হুজুরের কাছে গেছেন, মসজিদের হুজুর, থাম, কথা কইস না, চিল্লাচিল্লি করিস না, কখন দিয়েছিস রে? কইছে গত রাতে দিয়েছি। কে জানে রে? কেউ জানে না। তো ঠিক আছে, তাহলে কাউ হয়েছে। তাহালিল করতে হবে, আগে হিলা করতে হবে, এখন তাহালিল করবে। তাহালিল করতে হবে মানে হালাল করতে হবে আগে।